সবাই মিলে বলুন সূরাতুল আনফাল কয়টা আয়াত? দুইটা আয়াত। কত নম্বর? 30 আর হলো 31। এই দুইটা আয়াতের পরে ভিত্তি করে মূলত কথা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো লোক এই সমাজে আর কেউ ছিল? স্পষ্ট করে বলতে হবে ছিল। আল্লাহ তার নবী সম্পর্কে নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে পৃথিবীর মানুষের সকল মানুষের কাছে রহমত স্বরূপ প্রেরণ করলাম। কে বলতেছেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার নবী হলেন রাহমাতাল লিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এক জায়গায় বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায় পাঠিয়েছি। সেই নবী যখন কালেমার দাওয়াত দেননি, তখন মানুষের কাছে ছিল প্রিয়, অধিক প্রিয়। কেউ বলতো মাহবুব, কেউ বলতো প্রিয়ার, কেউ বলতো আপন ভাই, কেউ বলতো আপন লোক। ওই নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আপন লোকের কাছে নবী পর হয়ে গেল। রাস্তায় নামলে গালিগালাজ করে, রাস্তায় নামলে ইটপাটকেল মারে, রাস্তায় নামলে গলায় গামছা দিয়ে টানে, রাস্তায় নামলে গলায় দড়ি দিয়ে পেঁচে রাসূলকে অপমান অপদস্থ করে। আল্লাহর নবী এক পর্যায়ে একা হয়ে গেলেন, পাশে তার কেউ নাই। নবী একদিন কাবার গেলাম ধরে কাঁদলেন, মালিক, যদি আমাকে এই কালেমার দাওয়াত মানুষের কাছে প্রচার করতে হয়, 2 ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দাও। কয় ওমর? আরো জোরে বলেন। 2 ওমরের নাম আপনারা জানেন। একজন হলো আবু জাহেল, আর একজন হলো ওমর ইবনে খাত্তাব। পরের দিন দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে হত্যা করতে এসেছে। নবীজি সংবাদ শুনে বললেন, পথ ছেড়ে দাও। আজকে কালকে আমি কাবার গেলাম ধরে কেঁদেছি, মালিক আমার দোয়া কবুল করেছে। তাহলে বোঝা গেল নবীদের দোয়া, ওলিদের দোয়া আল্লাহ ফিরায়ে। আরো জোরে বলেন ফিরায়ে। আমাদের বাংলাদেশে যতগুলো আলেম ছিল, যতগুলো হাক্কানি পীর ছিল, আমি মনে করি সবচেয়ে বড় পীর হলো আল্লামা সাঈদী। এর চাইতে বড় পীর বাংলার জমিনে জন্ম হয়েছে বলে মনে হয় না। তিনি যে কটা ভবিষ্যৎবাণী করেছেন সব কটা কবুল হয়েছে না হয়নি? এই কথা বলেন, কবুল হয়েছে না হয়নি? তিনি বলেছিলেন, আলেমদের উপর অত্যাচার বন্ধ করো, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা। তাই হয়েছে না হয়নি? এই কথা বলেন, তাই হয়েছে না হয়নি? তিনি বলেছিলেন, যেই দেশে আলেমদের রক্ত পড়ে ওই দেশে কোরআনের রাজ কায়েম হয়। আমি স্বপ্ন দেখতেছি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। কার কথা বলেন তো? সাঈদী সাহেবের কথা। আমি এখন গোটা বাংলাদেশ তাফসীর করার জন্য সফর করে যা বুঝতেছি, যে অবস্থা আছে এই অবস্থা যদি ঠিক থাকে, গোবিন্দগঞ্জের মুসলমানের লিখে রাখো,
আমি গোটা দেশ সফর করতেছি। গতকাল গেছিলাম চুয়াডাঙ্গা, তার আগের দিন ছিলাম সিরাজগঞ্জে, তার কয়েকদিন আগে ছিলাম দিনাজপুর। গোটা বাংলাদেশ সফর করে আমি যা বুঝেছি, এই অবস্থা যদি চালু থাকে, যেভাবে মানুষ কোরআনের দিকে ধেয়ে আসতেছে, ঠেকানো যাবে না, ইনশাআল্লাহ ঠেকানো যাবে না। সাইদির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আমার বিশ্বাস। আল্লাহ নবী দোয়া করলেন, কয় ওমরে রাখবার মুসলমান বানিয়ে দাও। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। আবু জেহেলের মাথা আরো খারাপ, আবু জেহেলের মাথা আরো সব সৃষ্টি করলো। এইভাবে করে যদি নবী দাওয়াতি কাজ চালু রেখে যায়, একদিন কালেমাওয়ালারাই এই দেশ দখল করবে, একদিন কাবার চত্বরে কোরআনের পতাকা উড়বে। এরকম মাথা খারাপ করা লোক আমাদের সমাজে আছে না নাই? তারা বুঝতেছে, তারা লাইন দেখে মনে মনে ভাবতেছে, এই অবস্থা যদি চালু থাকে, হুজুররা যদি এইভাবে দাওয়াতি কাজ চালু রেখে দেয়, আগামীতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এই জন্য সালে বলে কৌশলে কৌশলে বিভিন্ন সন্ধি ভেকের করে কোরআনের মাহফিলগুলো, কোরআনের কথাগুলো বন্ধ করার জন্য একদল ভিতরে ভিতরে কাজ করছে। আবু জাহেলের মাথায় বজ্রাঘাত হলো। আবু জাহেল দারুণ চেষ্টা করে যখন ফয়সালা করতে পারছিলেন না, হঠাৎ করে রাজপথে নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী দাওয়াতি কাজ করে আসতেছে, আর আবু জেহেল বাড়ি ফিরতেছে। এবার নবীজির সঙ্গে দেখা। ভাই ভাতিজা মোহাম্মদ, জি চাচা, তোমারে না বললাম কালেমার দাওয়াত দিও না, শোনো না কে? নবীজি চুপ করে আসছে। চুপ করে আসছে। তোমারে না বললাম আমি কালেমার দেওয়ার দরকার নেই। তুমি আর আমি সরকার গঠন করি, তোমার অর্ধেক আমার অর্ধেক। শুনলে না? তুই পাইছো টাকা, বাপ দাদার ধর্মে বাদ দিয়ে তুমি নতুন ধর্ম আবিষ্কার করেছো, পাইছো টাকা। আল্লাহ নবী এতক্ষণ কথা শোনার পরে একটা কথা বলে দিলেন, চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও, যেটা দিতে না পারো ওটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দাও, 3.5 হাত বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, ততক্ষণ কালেমার দাওয়াত বন্ধ করব না। এ কথা শোনার পরে জালেম ফাসেকরা মনে হয় শুধু চা খাবার আপনার জন্য দোয়া করবে। এই কথা বলেন, দোয়া করবে। খেপে কেন? আবু জাহেল খাপের ভিতর থেকে তরবারি বের করে নবীজির মাথার পরে 3টা আঘাত করলো। নবীজি আহত হলেন। আহত নবী রক্তটা করেছে, কয় না। কয় তাহলে মারলো কেন? কয় এই দোষ ওই দোষ খুঁজেছে। খাদিজা বললেন, আমি স্পষ্ট আমার চোখ দিয়ে দেখতেছি এই রক্তের উপরে একদিন কোরআনের পতাকা উত্তীর্ণ হবে। গোবিন্দগঞ্জের শহীদেরা ঘুমাইছো, তোমরা যদি আমাদের আলোচনা শোনো, তোমাদের রক্তের উপরে একদিন গোবিন্দগঞ্জে আল কোরআনের পতাকা উঠবে। শহীদের বাবারা, শহীদের মারা আছেন আশেপাশে। শহীদের রক্ত কখনো বিফলে। আল্লাহ নবী খাদিজার ঘরে সুস্থ হচ্ছে। এমন সময় আমির হামজা ফিরে এসেছেন। আমির হামজা এসে শুনলেন মোহাম্মদকে মারা হয়েছে। কে মেরেছে? আবু জেহেল। আমির হামজা চলে গেলেন ভাতিজার কাছে, যেয়ে বললেন, ভাতিজা তোমাকে নাকি মেরেছে? কয় হ্যাঁ। কে মেরেছে? আবু জেহেল। কেন মেরেছে? কয় জানি না। আমির হামজা বললেন, অপেক্ষা করো, আসতেছি। এবার আবু জেহেলের খোঁজার পালা, খুঁজতে খুঁজতে দেখে কাবার চত্বর দিয়ে হাসাহাসি করতেছে। নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মানলেন? কই আমরা এই এলাকার প্রতিষ্ঠিত নেতা, আমরা যা বলি তাই লোক শোনে। তোমার ভাতিজা এখানে এসে ঝামেলা করতেছ কেন? তোমার ভাতিজা কয় কোরআনের আইন চালু করো, তোমার ভাতিজা কয় নামাজ পড়ো, তোমার ভাতিজা কয় ধর্মের কাজ মেনে চলো। আমি নিষেধ করেছি, শোনে না। আমির হামজা বলছে, তাই বলে একটা লোকের মারতে হবে?
কয় হাই মেরেছি, মারাটা ঠিক হয়নি। আবু জেহেল বলে কি বলতে চাচ্ছ তুমি? আমার কথার আমার মুখের পরে দাঁড়িয়ে কথা বলতে তোমার সাহস কত? আমির হামজা বলতেছে নেতা যা করেছেন ঠিক করে নিন, ওটাই ঠিক। আমির হামজা বলতেছে আপনি কি মনে করতেছেন মুহাম্মাদের দলে কেউ নেই? কই যে কটা আছে গোনার মতন না। আমির হামজা বলতেছে ভুল সিদ্ধান্ত, জনগণ যদি একবার খেপে যায় টিকতে পারবে না। এবার বলতেছো তুমি কি বলতে চাও? কয় মাঝটা ঠিক হয়নি। কয় মাঝ যদি ঠিক না হয় আমি কি ধরে নেব তুমিও ইসলাম গ্রহণ করেছো? কয় করিনি, কিন্তু করার নিয়ত করেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল যখন বলতেছে তুমিও যদি কালেমা গ্রহণ করো, মুহাম্মদকে যে কায়দায় পিটাইছি তোমাকেও সেই কায়দায় পিটানো হবে। আমির হামজা বলতেছে নেতা আমার বাহ্যিক চেহারা রূপ দেখেছেন কিন্তু ভিতরের চেহারা দেখেননি, তৈরি হন। আবু জেহেল তৈরি হলো। আমির হামজা খাপের থেকে তরবারি বের করে বলতেছে সোজা পিঠ দিয়ে মেরেছেন না উল্টো পিঠ দিয়ে মেরেছেন? আমির হামজা বলতেছে শোন, আবু জেহেল বলতেছে শোন, মাথা গরম করি না, কয় সোজা পিঠ দিয়ে মেরেছেন না উল্টো দিয়ে মেরেছেন? কয় উল্টো দিয়ে মারিছি। কয় তাহলে ঠিক হবে বলে 3 আঘাত করেছি। কথায় বলে শস্ত্রের ভক্ত নরমের জয়। আমির হামজার মারি খেয়ে রক্তাক্ত আবু জাহেল। এবার নেতা কর্মীরা ছুটি আসলো প্রতিশোধ নেওয়ার জন্য। আবু জাহেল দাঁড়িয়ে বললেন ওখানে যাস না, উল্টো দিক দিয়ে খাবান করছিস, যদি সোজা পিঠ দিয়ে কষে একটারও কাল্লা থাকবে না। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সব ঘটনা খুলে বললেন। নবীজি বলেন আপনি কলেমা পড়ুন। আমির হামজা কলেমা পড়লো। এবার আমির হামজা কলেমা পড়েছে, ওমর কলেমা পড়েছে। দলে এখন বহুত লোক যখন তৈরি হয়ে গেল, তখন আবু জেহেল সিদ্ধান্ত নিল আইন তৈরি করে মুহাম্মাদের বিরুদ্ধে আইন তৈরি করে সিদ্ধান্ত নিতে হবে। তাই আবু জেহেল জাতীয় সংসদের লোকজন ডাকলো। ওনাদের জাতীয় সংসদটার নাম কি ছিল? দারুন নাদওয়া। আবু জেহেলের সংসদের নাম দারুন নাদওয়া। আর নবীজির সংসদের নাম কি ছিল? নবীজি যেখানে বসে বিচার ফয়সালা করতেন সেই জায়গাটার নাম কি? মসজিদ। সেই জায়গাটার নাম কি? তাহলে নবীজির বিচার করার জায়গা মসজিদ, আর আবু জেহেলের বিচার করার জায়গা হলো দারুন নাদওয়া। তাহলে নবীজির বিচার করার জায়গা যদি মসজিদ হয়, এখন আপনারা সেই মসজিদে কেন কোরআনের আলোচনা করতে দিচ্ছেন না? কয় মসজিদে কি হবে এত লোক কেন? কয় দর্শ হবে। কয় আমাদের মসজিদে দর্শ পালন করা হবে না, আমাদের মসজিদে কোনো লোক ঢুকতে পারবে না, ওই সমস্ত কথাবার্তা শুনবো না। আপনারা কোরআনের দর্শ বন্ধ করে নবীর আলোচনাই বন্ধ করেছেন আপনারা। দারুন নাদওয়া হাজির হবে। 40 জন সদস্য এক জায়গায় হলো। আবু জেহেল আবু সুফিয়ান যাচ্ছে, হঠাৎ করে এক মুরব্বীর সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? আরো জোরে বলেন কার সঙ্গে দেখা? মুরব্বী আবু জেহেলের দিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আবু জেহেলের বলতেছে টেনশন করো না, তুমিও যে কাজে যাচ্ছ আমি ওই কাজে বুদ্ধি দেওয়ার জন্য আমিও যাচ্ছি। তার মানে মুহাম্মদকে মারার ফন্দি করতেছে। এই ফন্দিতে এই বড় মুরব্বীও। আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দিচ্ছি। 16 বছর 2 বিড়াল কিছুই খায় না। কয় বছর? ধুই করতেছে, মানে মরি যাব ভাব। তা হঠাৎ করে 2 বিড়াল 16 বছর পরে যে কোনো কায়দায় এক কান শুকনো রুটি ম্যানেজ করিস। কয় বিড়াল? কয় বছর পরে? 16 বছর। এখন বিড়ালের ভিতরে একজন বড় আর একজন একটু ছোট। তো ছোট বিড়ালটা বলতেছে ভাই তুই বড়, রুটি একটা ম্যানেজ হইলো কয় বছর পর? 16 বছর পর। তা চল তুই ভাগ করে আমার একটু কম দিস, কিন্তু একবার মাহরুম করিস না, চল ভাগ কর।
তো বড় বিড়াল আর ছোট বিড়াল দুজন যুক্তি করে বলতেছে গ্রামে যদি ভাগ করি তাহলে আর একটা বিড়াল এসে ভাগ বসাতে পারে। তো ওসি চল মাঠে যায়। তো মাঠে এক বড় বট গাছ, বটতলায় যাইয়ে ছোট বিড়াল বলতেছে ভাই তুই বড়, তোর মাথা বড়, তোর বডি বড়, তোর শরীর বড়, তোর ডাক বড়, তোর হাত বড়, তুই ভাগ খাস। তো বড় বিড়াল বলতে সমান সমান করবো না কম বেশি করবো? ছোট বিড়াল বলতে ওটা তোর মর্জি, কারণ এই 16 বছর কিন্তু তুইও না খেয়েছিলি আমিও না খেয়েছি, তুইও খাদ্য জোগাড় করার জন্য চেষ্টা করেছিস আমিও জোগাড় করেছি, কিন্তু ম্যানেজ হয় না। এখন যে কোনো কাজটা 16 বছর পরে জোগাড় করেছিস, তুই যা করিস কর। বড় বিড়ালটা বলছে তাহলে সমান সমান ভাগ করি। ছোট বিড়াল বলতে করো। এখন ওই বট গাছের মগ ডালে ছিল এক বানর। বানর চিন্তা করলো রুটি ম্যানেজ করলো কোন জায়গাতে, আরে ভাগ করে যদি দুইজন সমান সমান খায় তাহলে তো গায়ে শক্তি এসে যাবে। বানর হঠাৎ করে লাফ মেরে বলতে কি হয়েছে? তখন দুই বিড়ালে বলতেছে আমরা রুটি নিয়ে আসছি একটা ভাগ করার জন্য, একটু সমস্যা হচ্ছে। কয় না, আমি এই বট গাছে থাকি, আমি এই এলাকার নেতা, আমার কথা শুনে সব বিড়ালেরা চলে সব রুটি ভাগ করতে গিয়ে তুকসিরুল মিজান দাড়ি পাল্লা লাগবে। কি লাগবে? এই কথা বলেন কি লাগবে? দাড়ি পাল্লা লাগবে। দুই বিড়াল চিন্তা করতেছে 16 বছর পরে একটা রুটি ম্যানেজ করলাম, আবার এই বানরের পাল্লায় বই এখন কি ম্যানেজ করতে হবে? তো বলতেছে তাহলে রুটি কেন থাক, আমরা দাড়ি পাল্লা ম্যানেজ করে শেষ। দুই বিড়াল আবার দাড়ি পাল্লা আনতে গেছে। দাড়ি পাল্লা আনার পরে এবার দাড়ি পাল্লায় তুলে মাঝখানটা অর্ধেকটা ভাগ করে দাড়ি পাল্লায় দেবে, এইটা বড় বিড়াল এইটা ছোট বিড়াল খাবে। বানর চিন্তা করতেছে ওকে তো ভাগ দেওয়া যাবে না, তাই বানর ইচ্ছা করে একদিকে একটু বেশি করতেছে আর একদিকে একটু কম করে দিতেছে। উঁচু করার পরে বলছে এই বেশি হয়ে গেল যে, বেশি হয়ে গেল যে। এখন যেদিক বেশি হয়ে গেছে সেদিক একটু খাওয়া দরকার, যতটুকু তার চেয়ে একটু বেশি করে খেয়েছে, খেয়ে আবার উঁচু করেছে, ওই দিক বেশি হয়ে গেছে। এই বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল, ওদিকটা একটু বেশি করে খেয়েছে, এবার এদিক বেশি হয়ে গেছে। এইভাবে করতে করতে বারানা খাওয়া শেষ। কার? এই কথা বলেন কার? আর দুই বিড়াল তাগাই তাগাই ভাগ করা দেখতেছে। ভারত সব খেয়ে ফেলবে, এই জন্য ভাগ বাটার আমরা করবো না, অন্য লোকে ডেকে নিয়ে আসবো। আমরা করবো না, অন্য লোকে ডেকে নিয়ে আসবো। সুতরাং দল সবার কাছে একটা থাকতে পারে, কিন্তু দেশ আমাদের সকলের। দেশের ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হব না। আবু জেহেল যাচ্ছে দারুন নাদোয় মুহাম্মদকে মারার জন্য। বড় মুরব্বী বলতেছে আমিও যাব। চলে গেল, সবাই বসে গেল দারুন নাদোয়ার সিটি। দারুন নাদোয়ার সিটি সিদ্ধান্ত হচ্ছে মুহাম্মদ আমাদের পরে মাথার উপরে দাঁড়িয়ে যাচ্ছে, কালেমার দাওয়াত নিয়ে বিশাল ব্যস্ত হয়ে পড়েছে। কিভাবে করে মুহাম্মদকে ঠকানো যায়, খাটো করা যায়, কেউ কারোর কথা শোনে না। এবার কেউ কেউ বলতেছে মুহাম্মদকে কোমরে বেঁধে রাখো, কোমরে বেঁধে রাখো, কোমরে বেঁধে ঘরের ভিতরে আটকায় রাখো। কেউ বলতেছে বের করে দাও। ওরা ওইখানে যে আলোচনাগুলো করেছিল সেই আলোচনাগুলো আজকে কোরআন শরীফে আসছে। কোন পারা না কোন সূরা, কত নম্বর আয়াত? এবার আসুন আমরা যাচ্ছি। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। দারুন নাদোয়ায় বসে গেল। ওই যে মুরব্বী হলো ইবলিস শয়তান। মুরব্বী কি? ইবলিস শয়তান। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এই ছেলে, এই ছেলে, এক নম্বরে যাবা। একটা লোক যেন না ওঠে, একটা লোক উঠবে না। 1 নম্বর 2 নম্বর 2 নম্বর লাগলে ঠেকানো যাবে না। 1 নম্বর লাগলে আধা ঘন্টা চুপ করে বসে থাকুক, আমি ঘড়ি দেখতেছি। আবার ওই সাদা জামা গায়ে উঠলো কেন? এই হাত তুলিনি নাকি?
এবার আলোচনা করছে কি করা যায়। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, ইসবিতুকা, বন্দি করে রাখো। কি করে রাখো? বন্দি করে রাখো। হাত কড়া পরাও, পায়ে বেড়ি পরাও, অথবা জেলখানায় বন্দি করে রাখো। বন্দি করে রাখো, বন্দি করে রাখলে আর কালেমার দাওয়াত দিতে পারবে না। এবার মুরব্বী নামক বড় শয়তান বলতেছে, শোনো, যে সিদ্ধান্ত নিয়েছে এটা যদি কার্যকর করো তাহলে তোমরা টিকতে পারবে না। কেন? মুহাম্মদকে যদি বন্দি করে রাখো, মুহাম্মদের অনুসারীরা বাইরে থেকে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে রাতারাতি আক্রমণ করে নবী মুহাম্মদকে নিয়ে চলে যাবে, বন্দি করে রাখতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দি ছিল না? ছিল না? এই কথা বলেন, জেলখানায় ছিল কি ছিল না? কয় বছর? 3 বছর আল্লাহ নবী জেলখানায় ছিলেন। অথচ আমাদের দেশের পাকা পাকা হুজুরিরা একদিনও জেলে যায়নি। এরা পাকা পাকা হুজুর আছে না নাই? এখানেও খুঁজলি পাওয়া যায়, মঞ্চ দিয়ে একটু থাকতে থাকতে পারে। আমি সব জানি। আবার যদি জিজ্ঞেস করা হয়, হুজুর ওই হুজুর জেল হলে আপনার জেল হয় না কেন? তখন এ হুজুর বলে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলে, এই জন্য আমার কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি করিয়ে লোক জেল খাটিয়ে, এরকম লোক আছে না নাই? তুমি নায়েবে নবী, আল্লাহ নবী জেলে ছিল, নবী 3 বছর জেল খাটলেন। আজকের জেলে পানি পাওয়া যায়, আজকের জেলে খাদ্য পাওয়া যায়, আজকের জেলের ভিতরে রকমারি খাবার পাওয়া যায়, কিন্তু নবী যে জেলের ভিতরে ছিলেন ওই জেলে পানিও ছিল না, খাবারও ছিল না। সাহাবী আজমাইনগণ বলেছেন, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করত, মাইলের পর মাইল দূর থেকে শোনা যেত, আর ওদের কান্না শুনে মানুষের দয়া হতো, কিন্তু পাপিষ্ট জালেমদের দয়া হতো না। আজকে আপনারা শেখ হাসিনার ফাঁসিটাই হয়েছে কিছু লোকের মন খারাপ, কিছু লোকের মন খারাপ না? আসলে মার কষ্ট হলে ছেলেদের মন খারাপ লাগে, এমনি লাগে, এমনি লাগে। মার এখন ফাঁসি হয়ে গেছে, সন্তানদের মনে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু ওর সন্তান একবার হিসেব করে দেখো, তুমি যে তার জন্য এত কিছু করলে, ওই মা পালিয়ে গেল, একবারও তোমার কথা ভাবলো না। আর ছোট ছোট বাচ্চাদের রেখে যে মা অন্য স্বামীর হাত ধরে বেরিয়ে যায়, ওই মার জন্য আর কান্না কাটি করিও না। ছোট ছোট বাচ্চাদের কথাও ভাবলো না, ভাবলো না গোবিন্দগঞ্জের সোনার ছেলেরা কি করবে, যে গোবিন্দগঞ্জের ছেলেরা আমি তাফসীর মাহফিল করতে দেয়নি, আমি যদি পালাই যাই তাদের হবে নাকি? একবার কি ভেবেছে যে সুতরাং যে বউ পালিয়ে যায় ওই বউ নিয়ে আর ঘর সংসার করা যাবে না, ও বউ পালিয়ে গেছে, পালাইলেই থাক, নতুন কিছু খোঁজ হলো। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী জেল খাটলেন কয় বছর। তুমিও যদি কোরআনের পথের প্রতীক হও, তোমার বেলায়ও জেল আসতে, সবার বেলায় আসবে তা না, কিন্তু আসতেও পারে। আল্লাহর নবী জেলের ভিতরে 3 বছরে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, তারপরে নবী 3 বছর জেল খেটে বেরিয়ে আসলেন। এরপর আল্লাহ পাক বরকত দিল, সুবহানাল্লাহ। তাহলে ওরা সিদ্ধান্ত নিল, ইসবিতুকা, তাকে গ্রেফতার করে রাখো, জেলখানার ভিতরে রাখো। আবু জেহেলের কথা শুনলো। এরপরে একদল বলল, ইয়া ইখরিজুকা, বের করে দাও। বের করে দিলে কি লাভ হবে? এই দেশে ঝামেলা মরে যাবে। তখন বড় শয়তান মুরব্বী বলতেছে, বের করে দিলে ওই বাইরের রাস্তা দিয়ে লোকজন তৈরি করি একসঙ্গে আক্রমণ করবে। আরে বাবা, বন্দি করে রাখলে হবে না, বের করে দিলে হবে না, তাহলে করতে হবে কি? বড় মুরব্বী আবু জেহেলের
ডেকে কানের কাছে মুখ লাগাই, মুখের কাছে কান লাগাই বলতেছে, কানের কাছে মুখ লাগাই বলতেছে, ইয়াকতুলুকা, হত্যা করতে পারবা, মেরে দিতে পারবা? ঝামেলা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সিদ্ধান্ত নিল বের করে দেব অথবা হত্যা করব। এবার পরিকল্পনা হয়ে গেল, সবাই নবী একসঙ্গে পরিকল্পনা হলো নবীকে কি করবে। আরো জোরে বলেন কি করবে। এখন ডাইরেক্ট যদি হত্যা করে, ডাইরেক্ট যদি গুলি করে সরকারের পরে চাপ আসতে পারে, তাই বুদ্ধি শুদ্ধি করে একটা কোর্ট তৈরি করলো। যেই কোর্ট তৈরি করলো আবু জেহেল, যেই কোর্টের বিচারক আবু জেহেল, যেই কোর্টের সাক্ষী আবু জেহেলের লোক, যেই কোর্টের রায় কার্যকর করবে আবু জেহেলের লোক, যেই কোর্টের সব আবু জেহেলেরা, আর ওই কোর্টের একমাত্র আসামি হলো আমার নবী। কোর্ট ওনাদের, বিচারক ওনাদের, সাক্ষী ওনাদের, রায় করবে ওনারা, রায় কার্যকর করবে ওনারা, নবীর কিছু বলার থাকবে না। এই কোর্টটার নাম হলো শেখ হাসিনার ট্রাইব্যুনাল। সেই কোর্টটার নাম হলো আবু জেহেলের কোর্ট। আবু জেহেল নিজে নিজে কোর্ট তৈরি করেছে, বিচারপতি নিজে ফিট করেছে, রায় দেবে বিচারক, কার্যকর করবে আবু জেহেল। এই কোর্টটার নাম হলো আবু জেহেলের ব্যক্তিগত কোর্ট। কোর্ট তৈরি হয়ে গেল। এরকম সিস্টেম না, আবু জেহেল সব দলের থেকে একজন করে নিয়ে বলল, তোমরা এখানে বড় একটা গর্ত খোঁড়ো। কি খোঁড়ো? রাস্তার পরে মেন রাস্তায় একটা গর্ত খোঁড়ো, গর্তের পরে হালকা কিছু সার দাও, যাতে করে একটা মানুষ পড়লেই হুড়মুড় করে পড়ে যায়। তোমরা গর্ত খোঁড়ার কাজ করো। আমি নবী মুহাম্মদের কাছে গেলাম, পাম্পট্টি দিয়ে ফাসলাই কোন ভাবে আনা যায়। এবার নবী মুহাম্মদের বাড়ি আবু জেহেল দিয়ে বলতেছে, ভাতিজা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সে সালাম এখন আছে তো? আছে তো? আসসালামু আলাইকুম। আর সালামের জোর দেখবেন আর একটু পরে। কি কায়দায় যে সালাম দেবে রে ভাই। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। আরে ভাই, সালাম তো একটা দোয়া না ভাই? সালামটা ভালো করে দেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম মানে এই সালাম আবু জেহেলের থেকে চলছে, আজও এই সালাম চালু আছে। এখন কোনো লাইন পায় না, কোনো পথ পায় না, শুধু বলে কি হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তাই বলে না আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি? এই কথা বলে না বলে না আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা অনুরোধ করি, নারী হোক আর পুরুষ হোক, একটা লোক বলেন তো, একটা লোক আমার দেখাই দেন যে হুজুররা বলেছে, অমুক মহিলা বলেছে যে আমাদের সঙ্গে যদি থাকো তাহলে জান্নাতে যাওয়া যাবে। এরকম একটা লোকের আমি দেখাই দেন, আপনি একটা লোক দেখাই দেন। সাহেব আপনাদের করা লাগবে না, আমি করি যাব। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, বরং আমরা জান্নাতের পথ দেখাই। এই কথা বলেন, কি দেখাই? জোরে বলেন, কি দেখাই? জান্নাতের পথ দেখাই, জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না। কারণ জান্নাত দেওয়ার মালিক কে? মিথ্যা বন্ধ করো, মিথ্যা বন্ধ করো, মিথ্যা বন্ধ করো। তোমার এই জবানের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে? এই জবানের কৈফিয়ত একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। জবান আমি যা বলতেছি প্রতিটা রেকর্ড হচ্ছে না। আপনারা রেকর্ড না করলে কেরামান কাতিবিন আমার পাশে বসে বসে লিখতেছে। কথা বলেন, চিরকাল থাকা যাবে না, চিরকাল রাজনীতি করা যাবে না, চিরকাল ক্ষমতার মস্তক ধরে রাখা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থেকে চিন্তা করেছিল মরার আগ পর্যন্ত থাকবো। জনগণ তাড়াইছে না তাড়াইনি? ওখান থেকে শিক্ষা নাও, চিরকাল থাকা যাবে না। সুতরাং মিথ্যা কথা না বলি। কোন হুজুররা জান্নাতের টিকিট বিক্রি
বিক্রি করে না, হোক সে চরমনাই, হোক সে হেফাজত, হোক সে অন্যান্য ইসলামী দলের লোক, কখনো তারা জান্নাতের টিকিট বিক্রি করে না। বরং সব হুজুররা বলে এই পথে চলো, কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। জান্নাতের পথ দেখাই, জান্নাতের টিকিট আমাদের কাছে নাই। আমরা জান্নাতের টিকিট কোনো জায়গায় পকেটে রাখি না, জান্নাতের টিকিট আমাদের কাছে নাই। এই 2-3 লোক উঠলেন কেন? 2 লোক মুরব্বী আমার ভাই আবু জাহেল রাসূলের কাছে পরামর্শ করলো, ভাতিজা আমরা বুঝলাম ইসলামী সঠিক, আমরা বুঝলাম। কে বলতেছে? আবু জাহেল বলতেছে ইসলামী সঠিক, এই ধর্ম পালন যারা করবে তারাই নাজাত পাবে। বলুন তো এটা ওদের মুখী, ও লোকের মুখের কথা না অন্তরের কথা? অন্তরের কথা না। আজকে প্রায় জায়গায় দেখা যায় অমুক জায়গার থেকে 200 লোক নেতা সহ অমুক দলে যোগ দিয়েছে। এরকম দেখা যাচ্ছে না ভাই? অমুক জায়গার থেকে 300 লোক সহ নেতা সহ অমুক দলে যোগ দিয়েছে। আমি ছোটবেলা থেকে দেখতেছি, বয়স আমার 54 বছর, আমি ছোটবেলা থেকে দেখতেছি যেবার যে সরকার ক্ষমতায় যাওয়ার পরিবেশ থাকে, জনগণ দেখে সেই দলের ভিতরে অন্যান্য দলের থেকে লোক এসে যোগ দেয়। এটা আমি ছোটবেলা থেকে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। ওরে গত 17 বছর তো নির্বাচন হয়নি, ও বাপ। কিন্তু 17 বছর আগে থেকে দেখতাম যে পার্টি ক্ষমতায় যাওয়ার মতো, ঠিক সেই পার্টি রাজনীতি করতে আসলে আর এক পার্টির লোকেরা 20 জন, 30 জন, 50 জন, 100 জন, 200 জন দল বেঁধে ওই দলে যোগ দিত। কারণ মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নাই। আজকে সবাই বুঝতে পারতেছে এই জন্য প্রায় জায়গায় শোনা যাচ্ছে অমুক দলের 200 লোক, অমুক দলের 300 লোক, অমুক দলের 150 লোক, অমুক দলের 100 লোক দলবল নিয়ে অমুক দলে যোগ দিচ্ছে। তার মানে এর থেকে বোঝা যায় সেটা যদি কোরআনের দল হয়, আগামীতে কোরআনের দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি। 300 আসনের ভিতর থেকে 299টা আসন বাইরে আমাদের একটা আসন আছে। 299টা আসন যদি কোরআনের পক্ষে না আসে, ফেল করে, আপনাদের কই ভোট দেওয়া লাগবে না। কিন্তু আপনাদের এই আসনটা যদি কোরআনের জন্য না আসে, সবাইকে জবাবদিহিতা করা লাগবে। আমার সাতক্ষীরা 4টা আসন যদি কোরআনের জন্য না আনতে পারি, আপনাদের কাছে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে কার কাছে? আমার কাছে, কারণ আমি ওই আসনের লোক। 300 আসনের যদি 299টা আসন ফেল করে, আপনাদের গোবিন্দগঞ্জের লোকের কাছে একটাও প্রশ্ন করা হবে না যে জয়পুরের আসন ফেল কেন, সাতক্ষীরার আসন ফেল কেন। কিন্তু আপনার আসনটা যদি ফেল হয়ে যায়, কোরআন যদি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে না পারে, প্রতিটা মুসলমানকে আল্লাহ দরবারে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং যে কায়দায় হোক, আমরা এই আসনটা কোরআনের জন্যই বাজেট করবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের জন্য এই আসনটা বাজেট করার জন্য তৈরি আছেন? 2 হাত তুলে দেখান তো। আমার কথা শেষ করতে দেন। আমার আবু জাহেলের মধুর কথা শুনে নবীজির দিলটা একটু কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। কারণ সাধারণত দেখবেন আল্লাহওয়ালা মানুষগুলো দিল একটু কি থাকে? নরম থাকে। আল্লাহওয়ালা মানুষগুলো যে যা বলে তাতে তাই কবুল করে। আল্লাহওয়ালা মানুষগুলো ব্যতিক্রম হয় না। আল্লাহওয়ালা মানুষগুলো মানুষ যা বলে তাই বিশ্বাস করে। ছোট্ট একটা কথা বলে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? উনি ছাত্রদের পড়াচ্ছেন। এক ছাত্র এসে বলছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। আশরাফ আলী থানভী বলতে কি বললে? আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। তো উনি কাঁদতেছে, আল্লাহ
আমার স্ত্রী বিধবা হয়ে গেল, তাহলে ও দেখবে কেন? আল্লাহ সংসার চলবে কি করে? আল্লাহ ছেলে মেয়েরা কি করবে? উনি কাঁদতেছে। তো আর একটা ছাত্র বলতে, হুজুর স্ত্রী বিধবা হয় কি করলে? তো বলছে স্বামী মারা গেল। তো আপনি মারা গেছেন না বেঁচে আছেন? তাই তো, আমি তো বেঁচে আছি। আমি তো বেঁচে আছি, তাহলে আমার স্ত্রী বিধবা হইল কি? তো বলতে আপনি জানলেন না, বুঝলেন না, কাঁদতেছেন কেন? কাছে ভাই রে, আমি চিন্তা করছি মুসলমান বলিস। কে বলেছে? আমি আগে পিছিয়ে দেখিনি। মুসলমান বলিস, আমার বিশ্বাস মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং যখন বলিস আমার স্ত্রী বিধবা, আমি ওইটাই গ্রহণ করেছি। আমি কি বেঁচে আছি না মারা গেছি? এ হইল আল্লাহ আল্লাহ মানুষদের খাসলাত। আল্লাহ আল্লাহ মানুষটা বেশি সাদা সিধে হয়, বেশি ঘুরবে। আল্লাহ আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, ভাতিজা আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি বললেন, চাচা সেদিন আপনি আমাকে মারলেন, আমার লোকজন দেখলে আপনার সহ্য হয় না। বলতেছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার ধর্মই উত্তম, তুমি সঠিক, সুতরাং আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। নেতারা সব আসবে, এই নেতাদের সঙ্গে তুমি একটু হেদায়েতের বাণী পড়ে শোনাবা। আশা করি যায় আবু সুফিয়ান বা সাহেব আবু লাহাব সবাই কালেমা পড়ে মুসলমান হবে, তোমার আর ঝামেলা থাকবে না। নবী বললেন আলহামদুলিল্লাহ। কোন পেঁয়াজ গোস নেই, আবু জেহেল বলিছে ওটাই কি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। আবু জেহেল এসে বকল দাওরা স্যার বলতেছে আজকেই তা কর্মীরা বলতেছে কি হয়েছে? কয় দাওয়াত কবুল করেছি। আর আমরা দেখতে কি করেছি? ট্রাইব্যুনাল তৈরি করেছি, গর্ত করেছি, ওই গর্তই পড়বে, আজকেই শেষ। আল্লাহ নিজের বাসার থেকে যখন আবু জেহেলের বাড়ি যাচ্ছে হেদায়েতের বাণী নিয়ে, সেই সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? নবী বললেন, জিবরিল খুব সুসংবাদ, বড় সুসংবাদ। জিবরিল কয় কি? কয় আবু জেহেল কালেমা পড়বে, আর তার দলে যারা আছে তারাই কালেমা পড়বে। আগামীকাল জাতীয় সংসদে আমার ভাষণ দেওয়ার কথা, সুতরাং বড় সুসংবাদ নিয়ে যাচ্ছি। জিবরিল আমিন বললেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওগো নবী, ওরা কি ষড়যন্ত্র করেছে তা কি আপনি জানেন? কয় কি? কয় ওরা আপনাকে হত্যা করবে, ওরা আপনাকে ট্রাইব্যুনালে ফেলাই শেষ করবে। নবীজি বললেন, তাহলে কি করতে হবে? কয় এখন যদি আপনি যান তাও বিপদ, যদি না যান তারা বলবে রাসূল মৃত্যু দাওয়াত কবুল করে আসেনি। আবার যদি যান, গোবিন্দগঞ্জে সোনার ছেলেরা বসে আছে, আপনার ঠ্যাং কেটে নেবে। এখন গেলু বিপদ, না গেলু বিপদ। এইরকম একটা গেরা কলে আমরা পড়েছিলাম জয়পুরহাটের কোন জায়গা যেন ওটা, ধারকি না ধারকি, রহিম আমার পাশে বসা। ওই দিন আমরা খোঁজ নিচ্ছি, পুলিশ ঘিরে রেখেছে, চারিপাশে পুলিশ ঘিরে রেখেছে। বিকালবেলা বিজেপি এসে মার খাইছে, প্রতিটা পয়েন্টে গাড়ি নিয়ে বসে আছে। এবার জয়পুরহাটে রহিম আমি সহ নেতাদের সঙ্গে পরামর্শ করলাম, আজকের এই মাহফিলটা যাওয়া ঠিক হবে কিনা। নেতারা বললেন, জিহাদির দুইটা পয়েন্ট, যদি আজকে মাহফিলে না যান আপনার বেঁচে গেলেন, কিন্তু ওরা বলবে আমরা জিতে গেছি। আর যদি মাহফিলে যান, নিঃসন্দেহে আজকে মার খাওয়া লাগবে, মামলা হতে পারে। আমি সেদিন যা বলেছিলাম রহিম জানাই বলেছিলাম, আল্লাহর কসম যদি জিহাদির লাশ পড়ে তবু বাতিলের কাছে ময়দান ছেড়ে পালিয়ে যাব না। রহিম আগে গেল স্টেজে, আমি আসলাম চাদর মুড়ি দিয়ে, মাফলার দিয়ে চোখ বেঁধে,
পুলিশের আগে ড্রাইভার আমার মোটরসাইকেলটা নামাই দিয়ে বললে হুজুর এবার আপনি যান, আপনি কানে যাও। পুলিশের ভাগ দিয়ে গেলাম, ভিতরে যখন স্টেজের কাছে গেলাম তখন একদল লাঠি নিয়ে এসে বলছে কই যান আপনি, কই যান কই যান, এখানে এই বয়সটা প্রধান বক্তব্য সরে। ও আল্লাহ আমার সরাই দিল। আমি আরো 10-15 হাত দূরে গিয়ে বসলাম, চাদর দিয়ে মুখ বানানো। রহিম দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, রহিম পিছনে তাকাই রয়েছে। আমি ইশারা করলাম, কাছে ভাই যে কোনো কায়দা আসেন, আমি আসি। এরপরে চলে গেলাম, যে কোনো কায়দায় স্টেজে উঠলাম। স্টেজে উঠে যখন মাথার থেকে রুমালটা খুললাম, মাফলারটা খুলে যখন দাঁড়ালাম, তখন বুঝলো জনগণ জিহাদি মঞ্চে হাজির। এবার লাঠি নিয়ে যখন তাকবীর দিচ্ছে তখন পুলিশ চিন্তা করলো এত গালাগাল করে রেখেছি কেন, কি করে। এরপরে মাহফিল শেষ হলো। সেদিন ছিল বাতি নিবাইনো মাহফিল। রহিম বলতেছে ভাই আপনি মোনাজাত করবেন, রব্বানা জালামনা পর্যন্ত বলবেন, আর কিছু বলার দরকার নেই। আমি বললাম আর শুধু ওইটুকু বলবেন, বাতি নিয়ে যাবে, আপনি সেই ভাগে দৌড় মারবেন, যা করেন আল্লাহ। আমরা এমনি দৌড় মারার ওস্তাদ খুব ভাই, আপনি বিশ্বাস নেই মাহফিল বন্ধ করে দিন একে দৌড়ি চলে যাও, আপনি নিজেই ঠিক পাবেন। আমরা দৌড় মারার ওস্তাদ। তো সেদিন রব্বানা জালামনা পিছনে যাই বলে সেই লাইট সব দিবে গেল। আর এ বেটা আমার হাত ধরে পিছনে গড়বড় করে টেনে নিয়ে গেল। নিয়ে কয়জন ছিলাম, 8 জন না 10 জন। 10 জন। ওরা যে কি কষ্ট করে আমাকে নিয়ে গেছিল আল্লাহ ভালো জানে। সেদিন আমরা বুঝেছিলাম আজকে এখানে উপস্থিত হলেও বিপদ, না হলেও বিপদ। হইলে মামলা হবে, না হইলে ওরা কালকে বুক দাবড়া বের করবে। জিহাদির মাহফিল হতে দেই না, অন্য কারণ মাহফিল হতে দেব না। আল্লাহর নবীর সামনে উভয় সংকট। আজকে যদি দাওয়াত খেতে যাই ওরা রাসূলকে মেরে দেবে, আর যদি দাওয়াত খেতে না যায় আবু জেহেল কালকে বলবে মুহাম্মাদের কথাই ঠিক। আল্লাহ নবীকে জিবরিল বললেন এখন আপনাকে যাওয়াই লাগবে, তবে আপনি ডাইরেক্ট সোজা রাস্তা দিয়ে না দিয়ে বাইপাস দিয়ে যান। যাওয়া যাবে কিন্তু সোজা রাস্তা না, কোন পাশ দিয়ে? আচ্ছা গোবিন্দগঞ্জ ওঠার জন্য আর কোনো রাস্তা আছে? এই রাস্তা ছাড়া আছে না, সেই বাইপাস দিয়ে যান। এদিকটা যাইয়েন না, কারণ ওই গোবিন্দগঞ্জের কাঠটার মোড়ে 40-50 জন বসে আছে, আপনার মেরি ফেলবে। তখন এরা বললো বাইপাস দিয়ে যান। বাইপাস দেওয়ার রাস্তা আছে না ভাই? বাইপাস দিয়ে চলে গেলেন আবু জাহেলের বাড়ি। এদিকে আবু জাহেল ওই 12 দলীয় জোটের 11 জন যুবক নিয়ে রাস্তার মাঝখানে বিচার ফয়সালা নিজেই করবে, রায় নিজেই দেবে, নিজেই হত্যা করে নবীকে মেরে নিজেই শান্তি আনন্দ মিছিল করবে। ওইখানে বসে এবার সবাই আনন্দ করতেছে, ধর ধর হুজুর ধর, হুজুর দিয়ে নাস্তা কর, দুইটা সাইডে হুজুর ধর, হুজুর দিয়ে নাস্তা করে এই চিন্তা ভাবনা করতেছে। রাত গভীর হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, মোহাম্মদ আসে না। মোহাম্মদ যে বাড়ি যেয়ে পৌঁছে গেছে ও তা বোঝে না। কর্মীরা কর্মীরা বলতেছে আমার বিশ্বাস আজকে আর আসবে না, আসবে, যে দাওয়াত গ্রহণ করেছে আসতেই হবে। এদিক মোহাম্মদ আবু জেহেলের বাড়ি দিয়ে বলতেছে চাচি আম্মা কে? মোহাম্মদ। কি ব্যাপার বাবা? কয় চাচা আমার দাওয়াত করে আইছে। কয় লাইন যে খারাপ, তুমি এখানেই বসে থাকো। ও যে কত বড় শয়তান কেউ জানে না, আমি জানি। আচ্ছা আপনি কত বড় ফেরেশতা বসছেই আর কেউ ভালো জানে? এই কথা বলেন, বসছেই আর কেউ ভালো জানে? মঞ্চে উঠে দাঁড়াই বলে গেলেন আমি নামাজি, আমি আল্লাহওয়ালা, আমি মদিনার ইসলাম কায়েম করব। স্ত্রী যদি মাহফিলে থাকে, স্ত্রী বলবেন তুমি যে কোন মদিনার ইসলাম কায়েম করো, আমি জানি কোনোদিন ফজরের নামাজ পড়ো না। বিশ্বাস করুন আমাদের দেশের 9 কোটি ভোটারের থেকে যে সমস্ত পুরুষ লোকগুলো চাচ্ছে না কোরআনের চাষ কায়েম হোক, সেই সমস্ত বাড়িগুলো দিয়ে খোঁজ দেন, স্ত্রী খোলে খোলে ইসলামী আন্দোলনের বড় লিডার। স্ত্রী নেতাদের কাছে শপথ করেছে এবং স্ত্রী টার্গেট দিয়েছে আগামী দিনে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। এজন্য আমরা জোর করে বলতে পারি এবার 54 বছর পর একটা সুযোগ আমাদের দেশে এসেছে ইসলাম প্রতিষ্ঠা হওয়া।
আল্লাহ যেন আমাদের দেশটারে কোরআনের দেশ বানিয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলে খোলে ওই পথ দিয়ে গেছে। আবু জেহেল এদিক পিছনে হাত দিকে যুক্তি পরামর্শ করতে, আসে না কেন, আসে না কেন। কর্মীরা বলতেছে আসবে না, আবু জেহেল বলতেছে আসবে। কই এই পথ দিয়ে তো কত লোক যায়, রাজ্যগুলো যদি অন্য লোক যায়, কয় যাবে না, কয় যদি যায়, কয় যাবে না, কয় যদি আমাদের কোনো লোক আসে ঠেকাবো কি করে। আবু জেহেল তখন বলতে আমাদের লোক না, যদি আমিও আসি আর আমিও যদি পড়ি আমারও মাটি চাপাতে পারবি। আল্লাহ বলল, আল্লাহ বলল ওইটাই আমি কবুল করলাম, ওইটাই আমি কি করলাম। যখন এই ট্রাইব্যুনালে, আজকে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হয়েছে, এই ট্রাইব্যুনালে যখন সাইদির বিচার চলছিল, এই ট্রাইব্যুনালে যখন নিজামীর বিচার চলছিল, এই ট্রাইব্যুনালে যখন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চলছিল, তখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন আইন তার নিজের গতিতে চলবে, আইন তার নিজের গতিতে চলবে, এখানে আমরা কেউ হস্তক্ষেপ করছি না, আমাদের এখানে কিছু করার নাই। আমরা সেদিনকে বলেছিলাম এরা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে এই বিচার সঠিক হচ্ছে না। সেদিন ওনারা বলেছিলেন এই জামাত ইসলামের কিছু হুজুররা সরকারি কাজে বাধা দিচ্ছে, বিচার কাজে বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম সরকার পরিবর্তন হোক, ট্রাইব্যুনাল যেন পরিবর্তন না হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইরা শুনে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর আগে সাক্ষাৎকার নিয়েছিল, উনি বলেছিলেন, সাংবাদিকরা বলেছিলেন আপনার শেষ ইচ্ছা কি, উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা আমি ট্রাইব্যুনালে বিচারের রায় হয়ে রায় নিয়ে চলে যাব, কিন্তু ট্রাইব্যুনাল যেন বন্ধ হয় না, কারণ সরকার পরিবর্তন হবে, ওই ট্রাইব্যুনালে নতুন করে আবার রায় আসবে। সরকার পরিবর্তন হয়েছে, সেই ট্রাইব্যুনালে রায় হয়েছে, খনি হাসিনার ফাঁসির রায় হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও মৃত্যুর রায় হয়েছে। এরপরে তাদের দুইজন এবং পুলিশ ডিপার্টমেন্টের হেড, ওর নাম আব্দুল্লাহ আল মামুনের রায় হয়েছে। তিনজনের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, এই তিনজনের সম্পদ বেচাকেনা করে শহীদ পরিবারকে দেওয়া হবে, আহত পরিবারকে দেওয়া হবে। আমি ইউনূস সাহেবকে বলি আমারও কিছু দিয়ে। যদি বলেন কেন, আমার নামে 20টা মামলা ভাই, এই কোন জায়গায় মার খাইলাম, না 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 না, জয়পুরহাটের হয়েছে কোন জায়গায় বললাম, ধারকির মামলা, এরপরে রাজা বিরাটের আলালদের বাড়ির মাহফিলের মামলা, বাউলা দিঘির মামলা, পুলিশ মিডিয়া একবার ড্যান্ড করে ফেলেছিলেন আপনারা এর ভিতরে তারাই আছেন, আমি দেখতেছি এর ভিতরে তারাই আছে। পুলিশের কেসের পায়জামা খুলে ফেলেছে, জাতীয়টা ছিল, পুলিশ বলতে ওটা পুলিশ নে, লোক বলতে তুই কোন পুলিশের পুলিশ, ওটাও খুলে ফেলবো। শেষ পর্যন্ত কোনো কাজে জাতীয়টা ছিল, সেখানে এক মামলা। এরপরে এই যে গাইবান্ধার দুটো মামলা, তাহলে আপনাদের জেলায় শুধু ওই একটা, এই দুটো আর এই একটা, এইখানে শুধু 4টি মামলা। আর আমার জেলায় যশোর জেলায় 4টে, আমার জেলায় 12টা, 12 আছে 16 আছে 20টা মামলায় 5 দিন গুম থাকলাম, বাড়ি ঘর ভেঙে দিল, গুলি এই পাশে করেছিল, এই পাশে বেরোয়নি, তাহলে এই শেখ হাসিনার টাকা আমি পাবো না, থেকে চিল্লাই পাবে। হ্যাঁ আপনারা সুপারিশ করে দেন, আমার কিছু দেখতে, আমার ওই টাকার লোভ নাই, সেদিন আওয়ামী সরকার বলেছিল জিহাদি মঞ্চে উঠে শুধু সরকারের বিরুদ্ধে কিছু বলবে না, তোমার সারা জীবনের যা লাগবে আমরা সব পূরণ করব। আমি সেদিনকে বলেছিলাম জীবনে যদি তারপর আল্লাহ আমার বাসায় রেখেছে না রাখিনি, অন্যান্য বক্তারা চুপচাপ বসে আছে, আমি জিহাদির দিনে যদি 4টি করে মাহফিল করে তাও আমার মাহফিল শেষ হয় না।
কারণ যেখানে বাধা আসবে আপনি হকের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়ে জায়গা পর্যন্ত পৌঁছাই দেবে। সেই আল্লাহ আজও আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ভাই আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্টের দিকে আর না যেয়ে তাড়াতাড়ি শেষ করবো। শেষ কথা, একবার শেষ কথা শোনেন। যখন আমরা এই আয়াতগুলো প্রচার করতেছি, তেলাওয়াত করতেছি, কিছু কিছু লোক বলবে না এই কথা, এই আওয়াজ আমি হুজুরির অনেকবার শুনেছি, ইয়ে তো পুরনো কথা। এই কথা এই কথা, এটা কথা সেটা কথা, এ কথা তোমরা অনেক পুরনো কথা হুজুররাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। আল্লাহ পাক ওদের ষড়যন্ত্রের জবাব দিয়ে জিবরাইলকে দিয়ে বললেন অন্য পথে যাও। ভাই যে কয়জন লোক উঠলেন, বাবা কবরে নাই, মা কবরে নাই, দাদা দাদি কবরে নাই, আজকের এই মাহফিলের পরে আমাদের আরেকটা মাহফিল আছে সব দিনা নাকি কতই জানো? ডিসেম্বর 17ই ডিসেম্বর। আপনি চিন্তা করেন, চিন্তা করে ভুল বুঝেন না, মনে করতেছেন আজকের এই মাহফিল শুনলাম না ওখানটা শুনবো না। ওই দিন আমার ফাঁসি জয় হয়, আল্লাহই ভালো জানে। সেদিন আর শেখ হাসিনা রায় হবে না, সেদিন অন্য লোকের রায় হবে। সুতরাং দয়া করে মোনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব না। আমি বারবারই বলি, আমার যেখান থেকে উঠি সেখান থেকে 2 ঘন্টা আলোচনা করি, দয়া করে আমাকে একটু সময় দেন। হয়ে গেছে আমি আর বেশিক্ষণ আলোচনা করবো না, শুধু আলোচনাটা শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, আবু জেহেলের দিক বসিয়ে আছে, মোহাম্মদ আসলেই মাটি চাপা দিয়ে মারবে। আবু জেহেল ঘুরতে ঘুরতে হঠাৎ করে আচমকা গর্তের ভিতরে পড়েছে। শেখ হাসিনা মরেছিল, মনে করেছিল আমার বিরুদ্ধে কেউ রায় দেবে না, তাই 13 তারিখে কি দেখেছিল? লকডাউন। আর 17 তারিখ কি দেখলো? শাটডাউন। কোন ডাউন কি কোনো জায়গায় কাজে লেগেছে? এই কথা বলেন, কোন জায়গায় কি কাজে লেগেছে? বরং কালকে রাত্রি আমি সারা রাত রাস্তায় ছিলাম। ড্রাইভার আর সাথীদের বলেছিলাম লাঠি লাঠি আছে, তাই বাসের লাঠি আছে। আমি কই ঠিক করে রাখ, আজকে যারা শর্ট ডাউন দেবো ওইটারে এমন ডাউন দেবো যে 6 মিনিটেই বাড়ি দেবো। ভাই আমার বয়স বেশি হয়ে গেলে কি হয়? এখনো বলো আসল জায়গায় আমার বয়স বেশি হয়নি। জামাতের আমির কি বলে জানেন? আমি বুড়ো যুবক। আচ্ছা বুড়ো আবার যুবক হয় কি করি? জামাতের আমির সাহেব বলে আমারে কেউ বুড়ো মনে করে না, আমি বলে বুড়ো যুবক। আসলে তাই বুড়ো যুবকের মতনই উনি কাজ করে। কথা বলেন, কথা বলেন। যেখানে আমরা পৌঁছাতে পারি না তার আগে উনি পৌঁছাই যায়। সেদিন দেখলাম একজনের লাশ কবরে নামানো হলো, মুরব্বী আইছে গাড়িতে, এসে লোকজন বলতেছে আমির জামাতেই, আমির জামাতেই, এই কথা বলতে বলতে কবরের ভিতরে টেনে বলতেন লাশ দাও। জামা খোলা শেষ, পায়জামা পরার গেঞ্জি গায়ে দেওয়া, বলতে লাশ দাও। যখন উপরের লোক বলতে স্যার আপনি কখন আসলেন? ভাই তোমার জন্য কি আমি রাস্তায় বসে থাকবো? গাড়ি থেকে নেমে আমির জামাত নিয়েছে, মুসাফা করতে করতে উনি জামাত খুলে কবরে নিয়ে গেছে। এই জন্য উনি হলো বুড়ো যুবক। 3 বারের মতন উনি শপথনামা পড়েছে। আমি দোয়া করি, কে কোন জায়গায় ভোট দেবেন আমি ভোট চাচ্ছি না, তবে আমি দোয়া করি আল্লাহ এই মুরব্বীর নেতৃত্বে, এই মুরব্বীর তত্ত্বাবধানে, এই মুরব্বীর সূক্ষ্ম ব্রেনের পরিচর্যার মাধ্যমে আমার দেশটা যেন একটাবার কোরআনের দেশ হয়ে যায়। আমার দেশটা যেন একটাবার কোরআনের দেশ হয়ে যায়। আমার দেশটা যেন একটাবার কোরআনের দেশ হয়ে যায়। ও ভাই, সব টুপিওয়ালারা, 8 দলীয় টুপিওয়ালারা, 8টা টুপিওয়ালা দল একসঙ্গে, তাহলে 8টা টুপিওয়ালা দল একসঙ্গে হয়েছে। শুধু সিদ্ধান্ত নিতে বাকি আছে গোবিন্দগঞ্জের মুসলমানদের। এই জন্য গোবিন্দগঞ্জের মুসলমানেরা সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামীতে কোরআনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। এটাকে আমি আশা করতে পারি, এটাকে আমি আশা করতে পারি, এটাকে আমি আশা করতে পারি। আমার ভাইরা, আবু জেহেল পুলিশে করতে
লাগা রে লাগা, লাগা রে লাগা। কি লাগাবো? তাই মাটি ফেলতে শুরু কর। চারিদিক থেকে মাটি পড়ে। আবু জাহেল কয়, মারিস না, মারিস না, আমি তোদের নেতা। এবার 11 জন যুবক বলতেছে, এ কথা আমাদের নেতাও বলেছিল, মোহাম্মদ গর্তের ভিতরে পড়ে বাঁচার জন্য ভুল ভাল বলতে পারে, সুতরাং কোনো কথা হবে না, লাগা। চারিদিক থেকে মাটি ফেলে আর পানি মারে, এক পর্যায়ে হাঁটু পর্যন্ত মাটির ভিতরে। নেতারা যখন চারিদিক থেকে গুতায়, আবু জেহেল তখন হাত পা কানা ধরে বলতেছে, আমি তো দৌড়াতে পারবো না, মারার আগে একটু লাইট মেরে দেখ আমি আবু জেহেল না মোহাম্মদ। লাইট মেরে দেখে মাল পড়ে গেছে। লাইট মেরে দেখে কি পড়ে গেছে? মাল পড়ে গেছে। শেষ পর্যন্ত আবু জেহেলকে বুক পর্যন্ত পোতা হলো। বুক পর্যন্ত পোতার পরে আবার তাকে বের করা হয়েছিল। ও আমার সাথে আমার আলোচনার শিক্ষা হলো, ওই ট্রাইব্যুনাল আবু জেহেলের ট্রাইব্যুনাল তৈরি করেছিল আবু জেহেল নিজেই, আর ওই ট্রাইব্যুনালে মূল্য আবু জেহেল নিজেই। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনার ট্রাইব্যুনাল আমার সমাজে আছে। এই শেখ হাসিনার ট্রাইব্যুনালে 3 জন মানুষের বিচারে রায় হয়েছে। বড় বড় রাজবন্ধের বিচার এই সমাজে হবে। তবে আমরা স্পষ্ট করে জাতির সামনে একটা আগাম আহ্বান জানাচ্ছি, যারা দোষী নয়, যারা দোষী নয় তাদের পরে কোনো অত্যাচার হবে না। সেটা বিএনপিও অহদাবদ্ধ, জামাতও অহদাবদ্ধ। আল্লাহ রসুল বলেছিলেন, আমি যদি সবাই যদি বিচার করি তাহলে আমি কালেমার দাওয়াত দেবো কার কাছে? সুতরাং আমরা বিচার করব সেই সমস্ত রাজবন্ধে যাদের কারণে দেশের ক্ষতি হয়েছে। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন, চিন্তা করবেন না, আপনাদের কোনো ক্ষতি কেউ করবে না, কারণ আপনি আমার ভাই ভাই মতো থাকেন, আপনার ক্ষতি কেউ করবে না। উল্টো পাল্টা করিয়েন না, ক্ষতি হবে না। সুতরাং আমরা সোজা হয়ে থেকে আগামীতে সঠিক সিদ্ধান্ত নিয়ে কোরআনের পক্ষে থাকবো। এ কথার সঙ্গে আপনারা একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে মালিকের দেখা। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিন দিনানিকা।